আল্লাহর পয়গম্বর मूसा আলাইহিসসালাতু ওয়াসসালাম একদিন রব্বে করিমের কাছে আরজ করলেন, ও দয়ার মালিক, আমি मूसा জান্নাতে যাব। আমি मूसाর সাথে জান্নাতি কে হবে? আমি তাকে এই দুনিয়ায় একবার দেখতে চাই। मूसा আলাইহিসসালাতু ওয়াসসালাম রব্বে করিমের কাছে আরজ করলেন। আল্লাহ তাআলা বলেন, ও मूसा, তুমি তোমার জান্নাতের সাথে মুলাকাত করতে চাও? मूसा আলাইহিসসালাতু ওয়াসসালাম বলেন, হ্যাঁ মালিক, আমি আমার জান্নাতের সাথে মুলাকাত করতে চাই। রব্বে করিম ডাক দিয়া বলে, ও मूसा, ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمد محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. واعبدوا الله ولا تشركوا به شيئا وبالوالدين إحسانا. الآية. وقال النبي صلى الله عليه وسلم قال عبد الله بن مسعود رضي الله تعالى عنه سألت رسول الله صلى الله عليه وسلم قلت يا رسول الله أي العمل أفضل؟ قال الصلاة على ميقاتها. قلت ثم أي؟ قال بر الوالدين، أو كما قال النبي عليه الصلاة والسلام. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لسان يفقه قولي. ربي زدني علما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد
كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد محمد آقا कुफ्र को मिटाया कुफ्र का मिटा कर सदाकत बताया बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिहि। तौहीद की अमानत सीनों में है हमारा, आसान नहीं मिटाना नामा निशान हमारा। बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिहि। ला इलाहा इल्लल्लाह, जिक्र करो सबाई। ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह। बहु दूर मदीना আমরা কেমনে যাব জানি না, বল বহু দূরে মদিনা কেমনে যাব জানি না। দয়া করে দয়াল আল্লাহ, দয়া করে দয়াল আল্লাহ, নসিব করো মদিনা। লা ইলাহা ইল্লাল্লাহ, لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم। আলহামদুলিল্লাহ, সমস্ত তারিফ সেই মহান রব্বুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে সবাইকে বিভিন্ন জায়গা হইতে ফারিক করিয়া এই আজিমুশান ওয়াজ মাহফিলে বসার তৌফিক দিয়েছেন। আল্লাহ তাবারক তাআলার অসংখ্য শুকর ও সুজুদ। আমরা সবাই আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আখিরি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, जिनार उसिलाय अल्लाह तबारक ताआला एत किछु सृष्टि करेছেন, সে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আমরা সবাই দরুদ পাঠ করি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাই মোহতরম, দোস্ত, বুজুর্গ, আমি আপনাদের সম্মুখে একটি আয়াত তেলাওয়াত করেছি, একটি হাদিস পড়েছি। আল্লাহ তাবারক তাআলা যেন আমাকে সেই আয়াত ও হাদিসের মধ্যে থেকে কিছু আলোচনা করার তৌফিক দান করেন। আল্লাহ তাআলা বলেছেন, ওয়া'বুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। রব্বে করিম বলেন, ওয়া'বুদুল্লাহ,
হে বান্দা তোমরা আমি আল্লাহর ইবাদত করো। ভাই মোহতরম দোস্ত বুজুর্গ, আল্লাহ তাআলা বলেন ওয়াবুদুল্লাহ। ওগো নবীজি আপনি আপনার উম্মতকে জানিয়ে দেন, ও নবী আপনি সারা বিশ্বের মানুষকে জানিয়ে দেন ওয়াবুদুল্লাহ, তারা যেন আমি আল্লাহর ইবাদত করে। ওগো নবীজি আপনি বলেন তারা যেন আমি আল্লাহর ইবাদত করে। ওয়ালা তুশরিকু বিহি শাইআ। ও নবী আপনি বলে দেন আপনার উম্মতকে তারা যেন আমার সাথে কোনো বস্তুর শরীক না করে। আল্লাহ তাবারক তাআলা তারপরে বলেছেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। ও নবী আপনি বলে দেন আপনার উম্মতকে, ও নবী আপনি বলেন সারা বিশ্বের মানুষকে তারা যেন তাদের মা বাবার সাথে ভালো ব্যবহার করে। আল্লাহ তাআলা বলেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ তাবারক তাআলা বলেন ও নবী আপনি বলে দেন আপনার উম্মতকে তারা যেন তাদের মা বাবার সাথে ভালো ব্যবহার করে। আল্লাহ তাআলা বলেন ও বান্দা তোমরা তোমার মা বাবার সাথে ভালো ব্যবহার করো। আল্লাহ তাআলা অপর আয়াতের মধ্যে বলেন ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবরা আহাদুহুমা আও কিলাহুমা فلا تكن لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا। رب كريم বলেন ও আমার বান্দারা তোমরা আমি আল্লাহর ইবাদত করো। কার ইবাদত? আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহর ইবাদত করো, তারপরে তোমরা তোমার মা বাবার সাথে ভালো ব্যবহার করো। তুমি তোমার মা বাবার সাথে ভালো ব্যবহার করো, মা বাবার সাথে ধমক দিয়ে কথা বলিও না। তুমি তোমার মা বাবার সাথে নরম নরম আওয়াজে কথা বলো। খবরদার তুমি তোমার মা বাবার সাথে এরকম ভাষা উচ্চারণ করিও না যে ভাষার দ্বারাই তোমার মা বাবা দিলের মধ্যে কষ্ট পায়। ভাই মহতরম দোস্ত বুজুর্গ, আল্লাহ তাআলা বলেন হে বান্দা তোমরা তোমার মা বাবার সাথে ভালো ব্যবহার করো, তোমার মা বাবার সাথে ভালো আচরণ করো। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে এক সাহাবী বললেন ওগো নবীজি সব আমলের মধ্যে কোন আমল সব থেকে বেশি আফজাল আল্লাহ তাআলার নজদিকে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আল্লাহ সবথেকে বড় আমল হলো সময়ের মধ্যে নামাজ পড়া। তারপরে সাহাবী জিজ্ঞাসা করলেন ওগো নবীজি তারপর? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তুমি তোমার মা বাবার খিদমত করো, মা বাবার সাথে ভালো ব্যবহার করো। ভাই মহতরম দোস্ত বুজুর্গ, মা বাবার সাথে ভালো ব্যবহার করা, মা বাবার দোয়া নেওয়া বহুত জরুরত। ভাই মা বাবার দোয়ার কি বরকত! আল্লাহর নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন আল্লাহ তাআলার কাছে আরজ করলেন। আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন রব্বে করিমের কাছে আরজ করলেন ও দয়ার মালিক আমি মুসা জান্নাতে যাব, আমি মুসার সাথে জান্নাতি কে হবে? আমি তাকে এই দুনিয়ায় একবার দেখতে চাই। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রব্বে করিমের কাছে আরজ করলেন। আল্লাহ তাআলা বলেন ও মুসা তুমি তোমার জান্নাতের সাথে মুলাকাত করতে চাও? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন হ্যাঁ মালিক আমি আমার জান্নাতের সাথে মুলাকাত করতে চাই।
রব্বে করিম ডাক দিয়া বলে, ও মুসা, তুমি যদি তোমার জান্নাতের সাথে মুলাকাত করতে চাও, মুসা তুমি অমুক একটি শহরে চলে যাও। ওই জায়গায় যাওয়ার পরে তুমি একটি যুবককে দেখতে পাবে, সে হবে তোমার জান্নাতের সাথী। मूसा अलैहिस्सलातु वस्सलाम रब्बे करीमेर आदेश पाওয়ার পরে मूसा अलैहिस्सलातु वस्सलाम সেই জায়গায় রওনা হয়ে গেলেন। আল্লাহর পয়গম্বর मूसा বলেন, আমি যাইতে 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 ওই জায়গা পর্যন্ত আমি গেলাম, গিয়া দেখি একটি যুবককে দেখতে পাইলাম। যুবকের কাছে যাই, আস্তে আস্তে যুবকের কাছে যাই। যুবক আমাকে দেখিয়া বলে, ও মুসাফির ভাই, তুমি কি আমার মেহমান হবা? मूसा अलैहिस्सलातु वस्सलाम অনুমতি প্রকাশ করলেন। मूसा अलैहिस्सलातु वस्सलाम বললেন, হ্যাঁ আমি তোমার মেহমান হব। ওই যুবক मूसा अलैहिस्सलातु वस्सलाমকে বলেন, ও মুসাফির ভাই, চলো আমরা আবার বাড়ির দিকে রওনা হই। मूसा अलैहिस्सलातु वस्सलाম দেখেন ওই যুবকের মাথার উপরে যুবক বহুত বড় একটি বক্স নেয়। যুবকের মাথার উপরে বহুত বড় একটি বক্স তোলে। मूसा अलैहिस्सलातु वस्सलाम ভাবা শুরু করে দিলেন, হ্যাঁ ওই যুবকের মাথার উপরে এত বড় বক্স, এই বক্সের ভিতরে জানি কি আছে। যুবকের পিছনে পিছনে मूसा अलैहिस्सलातु वस्सलाম যাওয়া শুরু করে দিলেন। मूसा अलैहिस्सलातु वस्सलाम যায়, যুবকের পিছনে পিছনে যায় আর ভাবে, আহারে এই যুবকের মাথার উপরে এত বড় একটি বক্স, জানি না এই যুবকের মাথার উপরে এই বক্সের ভিতরে কি আছে। এইভাবে मूसा अलैहिस्सलातु वस्सलाम ওই যুবকের পিছনে পিছনে যাওয়া শুরু করে দিলেন। যাইতে 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 যুবক বাড়িতে যা পৌঁছিয়া গেলেন। বাড়িতে যাইয়া ওই যুবক ওই মাথায় থেকে বক্সটি মাটির মধ্যে নামাইলেন। নামাইয়া ওই যুবক মুসাফিরের জন্য খানা তৈরি করা শুরু করে দিলেন। তৈরি করা শুরু করে দিলেন। খানা যখন তৈরি হয়ে গেল, मूसा अलैहिस्सलातु वस्सलामকে বলেন, ও মুসাফির ভাই, আমরা এখন আমার খানা নিয়ে নেব, খানা খেয়ে ফেলব। मूसा अलैहिस्सलातु वस्सलाम বলেন, আমি দেখি যখন আমরা সবাই দুইজনে খানা শুরু করে দিলাম, আমি দেখি ওই যুবক এক লোকমা খাওয়ার আগে দুই লোকমা ওই বক্সের ভিতরে থয়। এক লোকমা খাওয়ার আগে ওই যুবক ওই দুই লোকমা বক্সের ভিতরে দেয়। এইভাবে আমরা আমার খানাকে শেষ করে ফেললাম। যুবক কোনো একটি কারণে বাহিরে চলে গেলেন ঘর থেকে। मूसा अलैहिस्सलातु वस्सलाम বলেন, আমি দেখতে চাই ওই বক্সের ভিতরে কি। ওই যুবক কেন ওই বক্সের ভিতরে লোকমা লোকমা খানা তুলো। যখন আমি ওই বক্সের দিকেও কি দিলাম, আমি যখন ওই বক্সের দিকে মাথা উঠাইয়া দেখলাম, আমি দেখি ওই বক্সের ভিতরে একটা বুড়া মেয়ে, একটা বুড়া মানুষ, একটা বুড়া মহিলা, একটা বুড়া পুরুষ আমাকে দেখে মুস্কি মুস্কি হাসিয়া কালিমা শাহাদাত পড়িয়া ইন্তেকাল হয়ে গেল। এমনি সময় ওই যুবক বাহির থেকে ঘরের ভিতরে ঢুকলেন। ঢুকিয়া দেখে তিনার মা তিনার বাবা দুনিয়ায় নাই, চিরদিনের জন্য বিদায় হয়ে গিয়েছে। ওই যুবক मूसा अलैहिस्सलातु वस्सलामेর কাছে চলে গেলেন। मूसा নবীকে বলেন, ও মুসাফির ভাই, তুমি যাকে ওই বক্সের মধ্যে দেখেছো, তুমি যাকে দেখেছো তিনি হলেন আমার মা, তিনি হলেন আমার বাবা। ওনাকে আমি এই বক্সের ভিতরে নিয়ে আমি যেই জায়গায় যাই, আমিও আমার মা বাবাকে সেই জায়গায় নিয়ে যাই। যুবক বলেন, ও মুসাফির ভাই, আমি তোমাকে একটি কথা জিজ্ঞাসা করি, তুমি কি জামানার পয়গম্বর मूसा? मूसा अलैहिस्सलातु वस्सलाम বলেন, ও যুবক, তুমি কি করে বুঝলে আমি मूसा अलैहिस्सलाम? তুমি কি করে বুঝলে আমি मूसा নবী? मूसा अलैहिस्सलातु वस्सलामকে যুবক বলেন, ও পয়গম্বর मूसा, তুমি যাকে ওই বক্সের ভিতরে দেখেছো
তিনি হলেন আমার মা, তিনি হলেন আমার বাবা। তাদেরকে আমি এইভাবে খেদমত করতাম, তাদেরকে আমি না খাওয়াইয়া আমি খাইতাম না। আর তারা এই কামের মধ্যে সন্তুষ্ট হইয়া, আমার এই খেদমতের মধ্যে সন্তুষ্ট হইয়া আমার জন্য সব সময় একটি দোয়া করেছিলেন, ও দয়ার মালিক, আমরা হলাম এই ছেলের বাবা মা। ও দয়ার মালিক, আমাদের ছেলেকে তুমি তোমার দ্বীনের জন্য কবুল করিও, আমার ছেলেকে তুমি তোমার দ্বীনের জন্য কবুল করিও। এই ছেলেকে হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে জান্নাতি বানাইও। ও দয়ার মালিক, আর একটি দরখাস্ত গো আল্লাহ, আমরা যতদিন পর্যন্ত মূসা নবীকে দেখতে পারি নাই, আমাদেরকে মওত দিও না। ওই যুবক বলেন, ও পয়গম্বর মূসা, তারা সব সময় একটি দোয়া করেছিল, ও মালিক, আমরা যতদিন পর্যন্ত মূসা পয়গম্বরকে দেখতে পারি নাই, আমাদেরকে মওত দিও না। হ্যাঁ, আমি আজকে বুঝতে পারলাম তুমি জামানার পয়গম্বর মূসা। আমার মা বাবার দোয়া কবুল হয়ে গিয়েছে। সেই জন্য বলি রে যুবক, সব সময় মা বাবার খেদমত করো, মা বাবার কাছ থেকে দোয়া নাও, মা বাবার কাছ থেকে অভিশাপ দিও না। ও যুবক, রব্বে করিম বলেন, ও আমার বান্দা, ও আমার বান্দিরা, ও আমার বান্দারা, ও আমার বান্দিরা, তুমি তোমার মা বাবার খেদমত করো, মা বাবাকে রাজি করো। তুমি যদি তোমার মা বাবাকে রাজি করতে পারো, তুমি ভেবে নিও, তুমি জেনে নিও, তুমি আমি আল্লাহকে রাজি করে ফেলছো। আর তুমি যদি তোমার মা বাবাকে রাজি করতে না পারো, তোমার মা বাবা যদি তোমার উপরে অসন্তুষ্ট হয়ে থাকে, তুমি ভাবিও না তোমার রব তোমার উপরে রাজি। ও আল্লাহর গোলাম, ও নবীর উম্মতের দল, সেজন্য বলি রে বাবা, তোমরা তোমার মা বাবার খেদমত করো, মা বাবার কাছ থেকে দোয়া নাও। আল্লাহর পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন রব্বে করিমকে বলেন, ও আমার মালিক, ফিরাউন তোমার সাথে শরীক করে, ফিরাউন নিজে খোদা হিসেবে দাবি করে। ওই ফিরাউন আবার আমি মূসার উপরে কত অত্যাচার করে, কত অন্যাচার করে। ও আল্লাহ, তুমি কি ফিরাউনকে ধ্বংস করে দিতে পারো না? রব্বে করিম বলেন, ও মূসা জেনে রাখো, শুনে রাখো, আমি ফিরাউনকে ধ্বংস করে দিতে পারি, আমি ফিরাউনকে নাস্তানাবুদ করে দিতে পারি। ও মূসা, আমি 4টি কারণে ফিরাউনকে ধ্বংস করে দেই না। ও আল্লাহর বান্দা, আল্লাহ তাআলা বলেন, আমি ফিরাউনকে 4টি কারণে ধ্বংস করে দেই না। 1 নম্বর হলো রে মূসা, ওই ফিরাউনের মুখে দাঁড়ি, তুমি মূসার মুখে দাঁড়ি। 2 নম্বর, তুমি মূসার মুখে দাঁড়ি। ফিরাউনের মাথায় পাগড়ি, তুমি মূসার মাথায় পাগড়ি। ফিরাউনের গায়ে জুব্বা, তুমি মূসার গায়ে জুব্বা। সেজন্য আমি ফিরাউনকে ধ্বংস করে দেই না। 2 নম্বর কারণ হলো রে মূসা, আমি ফিরাউনকে সেই জন্য ধ্বংস করে দেই না, ফিরাউন দিনের বেলায় বলে আনা রাব্বুকুমুল আ'লা, নিজে খোদা হিসেবে দাবি করে, আর রাতের মধ্যে তিনি গভীর রাতে আমার দরবারে কান্দে। ও দয়ার মালিক, আমি ফিরাউন, আমি বহুত নাফরমান বান্দা তোমার। ও আল্লাহ, আমি দিনের বেলা খোদা হিসেবে দাবি করি, এই জন্য রে আল্লাহ, মানুষে যখন আমাকে খোদা বলে ডাকে আমাকে ভালো লাগে। ও দয়ার মালিক, আমি ফিরাউনকে আমার আমলের কারণে, আমি ফিরাউনকে তুমি গজব দিয়ে ধ্বংস করে দিও না। ও মূসা, ওই ফিরাউন রাতের বেলা গভীর রাতে আমার শাহী দরবারে হাত তুলে কান্দে, আমি ওই ফিরাউনের দোয়াকে কবুল করে ফেলি, সেই জন্য আমি ফিরাউনকে আযাব ও গজব দিয়ে ধ্বংস করে দেই না। 3 নম্বর রে মূসা, ওই ফিরাউনের একটি এতিমখানা আছে, ওই ফিরাউন ওই এতিম বাচ্চাগুলোকে খানা খাওয়ায়, ওই বাচ্চাগুলো খানা খাইয়া সন্তুষ্ট হইয়া আমার দরবারে হাত তোলে বলে, ও আকাশের মালিক, ফিরাউনের আমলের কারণে, ফিরাউনের এই তোমার সাথে শরীক করার কারণে তুমি ফিরাউনকে ধ্বংস করে দিও না। ও আল্লাহ, তুমি যদি ফিরাউনকে ধ্বংস করে দাও, আমাদেরকে আমরা ইতিমকে কে খাওয়াইবে? ও মূসা, জেনে রাখো, আমি 3 নম্বর এই কারণে আমি ফিরাউনকে ধ্বংস করে দেই না। 4 নম্বর কারণ হলো রে বান্দা, ও নবীর উম্মতের দল, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও মূসা, আমি 4 নম্বর এই কারণ, ফিরাউন
ফিরাউনের একটি মা হলো বৃদ্ধা অন্ধ মা। ফিরাউন ওই মায়ের সেবা করে, যত্ন করে। ফিরাউন ওই মায়ের খেদমত করে। ফিরাউন প্রত্যেক দিন ওই মায়ের কাছে যায়, খানা নিয়ে যায়, খানা খুয়ায়। ওই বুড়ি মা ফিরাউনের উপরে সন্তুষ্ট হইয়া আমি রব্বে করিমের দরবারে কান্দে, ও আকাশের মালিক, আমি ফিরাউনের মা, আমি ফিরাউনের মা। ও আল্লাহ, আমি জানি আমার ফিরাউন বহুত বড় নাফরমান, তোমার সাথে শরীক করে। ও আকাশের মালিক, তুমি যদি ওই ফিরাউনকে আমলের কারণে তুমি আযাব গজব দিয়া ধ্বংস করে দাও, ওই ফিরাউন যদি মারা যায়, আমি বুড়ি মাকে কে আদর করবে, কে খেদমত করবে? সেই জন্য বলি রে বান্দা, ওই ফিরাউন যদি মায়ের দোয়া নিয়া আল্লাহ তাআলার আযাব গজব থেকে বাঁচতে পারে, অত জঘন্য একজন বান্দা ছিল আল্লাহর। ওই ফিরাউন যদি এত আল্লাহ তাআলার গুনাহ করে, আল্লাহ তাআলার সাথে নাফরমানি করিয়া নিজের মার দোয়ার কারণে যদি বাঁচতে পারে, আমরা কেন বাঁচতে পারবো না? সেই জন্য বলি রে বাবা, সবাই সবার মা বাবার খেদমত করো, মা বাবার কাছ থেকে দোয়া নাও। মা বাবার দোয়া হলো সব থেকে বড়। মা বাবা যদি ছেলে সন্তানের জন্য দোয়া করে, আল্লাহ রাব্বুল আলামিন তখন এই মা বাবার দোয়া কবুল করে নেয়। আমরা মুসিবতে পড়েছি, আমার মা বাবার কাছ থেকে দোয়া নেব। আমার ব্যবসায় বরকত নাই, আমার ব্যবসায় খালি ক্ষতি আর ক্ষতি, আমরা আমার মা বাবার কাছ থেকে দোয়া নেব। আমরা নতুন গাড়ি কিনেছি, আমরা আমার মা বাবার কাছ থেকে দোয়া নেব। আমার মা বাবা যদি দোয়া করে, আল্লাহ রাব্বুল আলামিন কখনো ফিরিয়ে দিবেন না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে বান্দা, তুমি যদি তোমার মা বাবার কাছ থেকে দোয়া নিতে পারো, তোমার মা বাবা যদি তোমার জন্য দোয়া করে, আমি আল্লাহ কোনোদিন সেই দোয়াকে খালি হাতে ফিরাইয়া দেই না। তো ভাই মহতরম, দোস্ত বুজুর্গ, মা বাবার দোয়ার দরকার আছে না নাই? মা বাবার খেদমত করা জরুরত আছে না নাই? মা বাবার খেদমত করব আমরা সবাই, মা বাবার কাছ থেকে দোয়া নেব। মা বাবা যদি আমাদের জন্য দোয়া করেন, আমাদের সৌভাগ্য। আমাদের জন্য যদি মা বাবা দোয়া করেন, আমাদের আর কিছুই লাগে না। আমরা চেষ্টা করব যে আমার মা বাবা যেন আমাদের উপর রাজি খুশি হয়ে যায়। ভাই মহতরম, দোস্ত বুজুর্গ, সবাই বাড়িতে যাব যে আমার মা বাবার কাছ থেকে আমরা ক্ষমা চাবো। আমরা যদি আমার মা বাবাকে কষ্ট দিয়ে থাকি, মা বাবার কাছে যাব, যা বলবো, মা আমি তোমার কাছে এই কথাটা বলেছিলাম, তুমি আমার এই কথাটার জন্য খারাপ পেয়েছো, তুমি আমাকে মাফ করে দাও। বাবার কাছে যাব, বাবার কাছে যা বলবো, বাবা আমার যদি কোনো ব্যবহারের কারণে, আমার কোনো কথার কারণে তুমি কোনো কষ্ট পেয়ে থাকো, আমাকে মাফ করে দাও। মা বাবার কাছ থেকে সব সময় দোয়া নেব, মা বাবাকে কখনো কষ্ট দিব না। ভাই মহতরম, দোস্ত বুজুর্গ, মা বাবা যদি রাজি না থাকে, তাহলে আমার সব আমলে বরবাদ। আমি যতই হাজি না হই, আমি যদি আলিমও হই, আমি যত হক্কানি আল্লাহর বান্দা হই, যদি মা বাবা আমার উপরে অসন্তুষ্ট হয়ে থাকে, রাজি না থাকে, আমার সব আমল বরবাদ। সেজন্য কবি বলেছেন, মায়ের চোখে ঝরলে পানি, আল্লাহর আরশ কাঁপিয়া যায়, কান্দে না যেন মায়, কান্দে না যেন মায়। মায়ের চোখে ঝরলে পানি, আল্লাহর আরশ কাঁপিয়া যায়, মায়ের চোখে ঝরলে পানি, আল্লাহর আরশ কাঁপিয়া যায়, কান্দে না যেন মায়, কান্দে না যেন মায়। বিদেশের পাশে যখন সন্তান মারা যায়, সবার আগে জানেন তাহার জনম দুঃখী মা। বিদেশের পাশে যখন সন্তান মারা যায়, সবার আগে জানেন তাহার জনম দুঃখী মায়।
সেই মায়ের কষ্ট কেহ দিও না এই দুনিয়ায়, সেই মায়ের কষ্ট কেহ দিও না এই দুনিয়ায়, কান্দে না যেন মায়, কান্দে না যেন মায়। সন্তানেরই জন্য মায়ে করলে মুনাজাত, ফেরাতে পারেন না প্রভু মায়ের দুটি হাত। সন্তানেরই জন্য মায়ে করলে মুনাজাত, ফেরাতে পারেন না প্রভু মায়ের দুটি হাত। সেই মায়ের পায়ের তলে চেহেস্তাছে জান্নাত, কান্দায় না মায়েরে। মায়ের চোখে ঝরলে পানি আল্লাহর আরশ কাঁপিয়া যায়, কান্দে না যেন মায়, কান্দে না যেন মায়। ভাই মাতরম দোস্ত বুজুর্গ, তো মায়ের দোয়ার বরকত আছে না নাই? জোরে বলেন আছে না নাই? ভাই মোহতরম দোস্ত বুজুর্গ, আমরা সবাই জিকির করি, সবাই জিকির করি আর আগিয়ে আসি। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। জিকির করি সবাই, আল্লাহর নামে জিকির করি। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ। আরে জিকির কর জাকিরিন, জিকির কলবের মেডিসিন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সবাই চুপ হয়ে বসে আছেন কে ভাই? আল্লাহর নামে জিকির করতে কি শরম লাগে? ক্ষতি হবে কোনো? তাহলে সবাই জিকির করি আমরা। আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু, আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু। ভাই মহতরম দোস্ত বুজুর্গ, সময় দিয়েছিল আমাকে 20 মিনিট, তার মধ্যে বহু টাইম হয়ে গেছে, আধা ঘন্টা পার হয়ে গেছে। আমি মনে করছি যে আসে নাই মনে হয় এখনো, তো আসি পৌঁছে গেছে আমার হুজুর। তো আমি যতক্ষণ আলোচনা করলাম, এই আলোচনার মধ্যে যদি কথার মধ্যে কোনো বেয়াদবি হয়ে থাকে আমাকে ছোট্ট হিসাবে মাফ করে দিবেন। যদি কোনো আমলের কথা হয়ে থাকে আমরা সবাই আমল করার চেষ্টা করব। আর যদি কোনো পরহেজ করার কথা হয়ে থাকে যে এই জিনিসগুলোর থেকে আমাদেরকে বাঁচি থাকা উচিত, আমরা সেই বস্তুগুলো থেকে বাঁচি থাকার চেষ্টা করব। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।